আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, এদেশের নিরীহ শান্তিপ্রিয় জনগণ ভেবেছিল যে গত জুলাই আগস্টের ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থানের পরে এদেশের সকল প্রকার মাস্তানি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের পরিসমাপ্তি ঘটবে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে না, সর্বত্র শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। কিন্তু জনগণের সে আকাঙ্ক্ষা, স্বপ্নসাদ পূরণ হয়নি, সে আশায় গুড়েবালি হয়েছে। প্রায় প্রতিদিনই হত্যা, লুণ্ঠন, রাহাজানি, মাস্তানি, চাঁদাবাজি, দখলদারিত্বের দুঃসংবাদ বাতাসের আগে সর্বত্র ছড়িয়ে পড়ছে। নীতি নৈতিকতা বিবর্জিত মানুষখেকো হিংস্র হায়ানারা নিজেদের ইচ্ছে পূরণের উন্মাদনায় উন্মত্ত হয়ে পড়েছে। যা খুশি তাই করছে, দেশের শান্তি শৃঙ্খলা, জানমালের নিরাপত্তা নস্যাৎ করে দিচ্ছে। এই ধরনের অপরাধীদেরকে, হিংস্র হায়ানাদেরকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় এনে এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হয়ে এই ধরনের দেশ এবং জাতির শত্রুকে, মানবতার শত্রুদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। সে সাথে দেশের তরুণ, যুবক এবং সচেতন জাগ্রত সকল জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের মানবতার শত্রুদেরকে, দেশ এবং জাতির শত্রুদেরকে কঠোরভাবে দমন করতে হবে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা আমাদের দেশে শান্তি শৃঙ্খলা চাই, আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাই, আমরা চাই এদেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি এবং প্রগতি, আর একটি ইনসাফ ভিত্তিক জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা চাই।